যদি বাড়ির পাশে থাকে যমুনা নদী আর যদি পুরো বিকালটা কাটে যমুনা নদীর পারে তাহলে আনেরাই কই যত মন খারাপই থাকুক না কেন এই নদীর পারে আইলে মন এমনিতে ফ্রেশ হয়ে যাবো। আসসালামু আলাইকুম টাঙ্গাইলের মানুষ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ব্যক্তি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চাকরির থেকে ছুটিতে এসে জুবাইর ভাই, আর জুবাইর ভাই আইসা এর ফোন দিছে যে অনেক দিন ধরে যমুনা নদীতে যাওয়া হয় না, তাই আমি ফটাফট ক্যামেরাম্যান সুলতানদের সাথে করে নিয়ে আইসা বললাম আঙ্গু গ্রামের পশ্চিমে যমুনা নদীর পারে। আর নয় আমার মনটা পুরো ভালো হয়ে গেল। যত মন খারাপই থাকুক না কেন এখানে আসার পর যে কারোরই মন এমনিতেই ভালো হয়ে যাবো। যেমন আমারই মনটা খুবই খারাপ ছিল, নেওয়ার পরে অটোমেটিকলি ভালো হয়ে গেল। নদীর শীতল হাওয়ায় মনটা পুরো জুড়ে গেছে, যেটা আনে করে বইলা বুঝাইতে পারবো না যে আমার কতটা ভালো লাগতেছে। আর এই মধ্যে জুবাইর ভাই কয় আমার আর চাকরি যাইতে ইচ্ছা করতেছে না, মনে হইতেছে এলাকায় থেকে যাই, প্রতিদিন যমুনা নদীর পারে আর এই শীতল সুন্দর হাওয়া গায়ে লাগাম। পরে আমি কইলাম যাই নাতালি বাসায় থাকো। আর এই মধ্যে দেখি একটা কাক কি সুন্দর করে বসে রইছে, দেখে ভালোই লাগলো। তো আমরা অনেকক্ষণ নদীর পারে বইসা নদীর উজানি বাইডালি খেলা দেখলাম, বেশ ভালোই লাগলো। আর এই মধ্যে দেখতে দেখতে কোন সুমজানি সন্ধ্যা হয়ে গেল। আর এই মধ্যে জুবাইর ভাই কয় যা যাই গা সন্ধ্যা হয়ে গেছে। আমি আবার বাইরে কই না আজকে নিয়ে থাকি, ভালোই লাগতেছে। এবার সবাই গল্প টল্প কইরা রওনা হয়ে গেলাম বাড়ির দিকে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।